أعوذ بالله بسم الله الرحمن الرحيم يا أيها المدثر বুঝছো সহজ না কঠিন সবার বুঝে আসছে না এই গেল 3 নম্বর চতুর্থ নম্বর 4 নম্বর ফাসলে আউয়াল ফাসলে সানি 3 নম্বরের বিপরীত 3 নম্বরটার বিপরীত 3 নম্বর ছিল ফাসলে আউয়াল ফাসলে সানি আর 4 নম্বর হলো ফাসলে আউয়াল ফাসলে সানি ফাসলে আউয়াল নাকি ফাসলে আউয়াল ফাসলে সানি ফাসলে আউয়াল 4 নম্বর অর্থাৎ আউযু বিল্লাহ ফিতক বিসমিল্লাহ করে কেরাতের সঙ্গে মিলিয়ে পড়া সূরার সাথে মিলিয়ে পড়া 4 নম্বরটি হলো আউযু বিল্লাহ পড়ে বিরতি অক্ষ করবে বিসমিল্লাহকে মিলিয়ে পড়বে কেরাতের সাথে এটাকে বলা হয় ফাসলে আউয়াল ফাসলে সানি মনে থাকবে কি মনে থাকবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম বুঝাচ্ছে এই 4 সূরা হলো কয় সূরা তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার এই 4টি নিয়ম লেকচুয়াল বুঝাচ্ছে সবার হ্যাঁ তো 4টি নিয়মের মধ্যে 4টি কি একবার পড়বো না যে কোনো একটি পড়বো 4টির মধ্যে যে কোনো একটি নিয়মের উপর তেলাওয়াত আরম্ভ করতে হবে আন্দাজি মন গড়া খামখেয়ালি কোনো চলবে না যেমনি খুশি তেমনি করলে হবে নিয়ম বহির্ভূত কিছু করা যাবে না যে নিয়ম দেওয়া আছে উসুল রাখা আছে সেই উসুল মোতাবেক কাজ করতে হবে ইনশাআল্লাহ নাকি ফাসলে কুল ফাসলে আউয়াল ফাসলে সানি ফাসলে আউয়াল বুঝে দিছি পড়ে দেখাই দিছি নাকি এই হলো তেলাওয়াতের শুরু কথা এরপর আরো অনেক কথা আছে সহজ করে বলি অনেক নিয়মকানুন আছে এখন আসো সূরাতুত তাওবা সূরা রিং দিছে আহমদুল্লাহ রিং দিছিল আহমদুল্লাহ রিং দেব ডাক্তার এখান থেকে রিং আসবো রাও কি জামো না যে আহমদুল্লাহ মিরপুর রিং দিব হে ডাক্তারের সাথে আলাপ করে রিং দিব এবার আসুন সূরাতুত তাওবা সূরা বারাতুম মিনাল্লাহি সূরা তাওবা কি নিয়মে পড়তে হয় কিভাবে পড়ি আমরা সূরাতুত তাওবা যদি কেউ সূরা তাওবা থেকে তেলাওয়াত শুরু করে কোথা থেকে নতুন করে যদি কেউ সূরা তাওবা থেকে তেলাওয়াত আরম্ভ করে তখন কি কেমনে পড়বে আউযু বিল্লাহ পড়া একতলাফ আছে আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ পড়াকে কেন্দ্র করে অনেক মতভেদ একতলাফ আছে বিসমিল্লাহ পড়া নিয়ে কি নিয়ে বিসমিল্লাহ পড়ার পক্ষে বিপক্ষে অনেক দলিল আদিল্লা তো শেষ কথা হইল সারমর্ম কথা হইল যদি সূরা তাওবা থেকে তেলাওয়াত শুরু করা হয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করবে ঠিক আছে আচ্ছা এগুলো প্রথম কথা সূরা তাওবা থেকে শুরু করলে এভাবে পড়তে হবে এগুলো প্রথম কথা এরপর আসো পূর্বের থেকে তেলাওয়াত করে আসতেছে কোথা থেকে আগের থেকে পূর্ব থেকে তেলাওয়াত শুরু করে আইসা তার আগের সূরা হলো সূরা আনফাল সূরাতুল আনফাল সূরা আনফাল শেষ করে সাথে সাথে আবার সূরা তাওবা তেলাওয়াত আরম্ভ করবে কি করবে কথা বুঝো নাই সূরা তাওবা আমি তেলাওয়াত করতেছি সূরা তাওবা শেষ করে বিরতিহীন মানে মাঝখানে কোনো বিরতি নাই ওয়াকফ নাই আবার তাওবা তেলাওয়াত করবো পড়বো তখন কি করণীয় কি করবো তখন
জানো নিয়ম জানো? আন্দাজে মুখ খোলো, ফটফট করো যে কেউ কেউ। সূরা আনফাল শেষ করে সাথে সাথে বিরতিহীন সূরা তাওবা তেলাওয়াত করবো। আমি পড়বো, আর যাই পড়ি, যতটুকু পড়ি, কথা বুঝে না? বিরতি করি না, অক্ষ করি না। তখন তিনটে নিয়ম। কয়টি নিয়ম? তিনটে নিয়ম। এই হতে মোটামুটি ঠান্ডা লাগে, বাইরে না গরম না? আল্লাহ দাও রং চা, ঠান্ডা পানি মিক্স করে দাও জানা, গলা শুকিয়ে যাবে। ঠান্ডা পানি নাই, মিক্স করে দাও। সূরা আনফাল শেষ করে সাথে সাথে সূরা তাওবা তেলাওয়াত আরম্ভ করব। তখন কয় সূরত? 3 সূরত। কয়টি? 3টে সূরত। পড়ার 3টে নিয়ম। কয়টি নিয়ম? 1 নম্বর ফাসলে কুল, ফাসলে কুল, ওয়াসলে কুল, সাক্তা, সাক্তা। কি বলছি বলো? সূরা আনফাল শেষ করে সাথে সাথে সূরা তাওবা শুরু করবে যখন, তখন পড়ার নিয়ম হইল কয়টি? মুখস্থ করো, মুখস্থ কর। হ্যাঁ হয়েছে, মনে থাকবে? লেখা লইছ? আসলে কুল, অসলে কুল, সাক্তা। সেক্তা না সাক্তা, অনেকে কয় সেক্তা। এই ছোটবেলার থেকে ছাত্রদের কয় সেক্তা। সেক্তা কেটে দে, জবত দিয়া সাক্তা। সেক্তা না, কি বলবা? সেক্তা বলবা না সাক্তা বলবা? সাকাতা ইয়াসকুতু সাকিতান ফাহুয়া সাকিতুন। সাকাতা ইয়াসকুতু সাকিতান ফাহুয়া সাকিতুন। জবর দ্বারা ফাতহা, জবর, জের না, কাসরা না, সাক্তা। 3 নম্বর নিয়ম হলো সাক্তা। ফাসলে কুল, অসলে কুল, সাক্তা। তো সূরা আনফাল শেষ করে, মনে করো আমি শেষ সূরা আনফাল পড়তেছি, পড়তে পড়তে একবার শেষ আয়াতে পৌঁছে গেছি। এখন আমি কোনটা পড়বো? কি ফাসলে কুল পড়বো না অসলে কুল না সাক্তা? এটা আমার ইচ্ছা, তেলাওয়াতকারীর ইচ্ছা। দিন ফাসলে কুলও পড়তে পারে, অসলে কুলও পড়তে পারে, অথবা সাক্তাও করতে পারে। যে কোনো একটা পড়া যাবে, এটাই পড়তে হবে এমন কোনো কথা নেই। 3টার যে কোনোটা, এই 3টির যে কোনোটি মনে থাকবে পড়ার নিয়ম। 3টির যে কোনো একটি নিয়মের উপরে সূরা তাওবা আরম্ভ করতে হইবে। 1 নম্বর ফাসলে কুল। 1 নম্বর কি? যেমন আমি তাওবা শেষ করে আনফাল শেষ করতেছি, আনফাল তেলাওয়াত করতে করতে একবার শেষ আয়াতে এসে পড়ছি, মনে করো ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কি পড়ছে? ফাসলে কুল পড়ছে। বিরতি করে বেড়ে বসছি, কথা বোঝো নাই? কোন সূরা পড়ছে? আসলে কুল। এখন শুধু আনফাল শেষ করে অক্ষ করে শুধু আউযু বিল্লাহ পড়ছে। কি পড়ছে? এখন আর বিসমিল্লাহ নাই। এখন কি পড়া যাবে না? এখন বিসমিল্লাহ পড়া যাবে না, মনে থাকবে? ফাসলে কুল।
তারপর দ্বিতীয় সূরত ওয়াসলে কুল। দ্বিতীয় সূরত কি? অস্ত্র তো আগে ব্যাখ্যা গেছে, মনে আছে? সবগুলি একসাথে পড়া। ওয়াসলে কুল মানে কি? সব একসাথে একদমে পড়া। এখন আমি ওয়াসলে কুল পড়বো। কি পড়বো? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীমুন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কি পড়ছি? ওয়াসলে। এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দোনোটা আউট। দোনোটা কি হয়ে গেছে? কেন? সূরা আনফালকে সূরা তাওবার সাথে অসল করে দিছি, একজাম করছি। কি করছি? সূরা আনফালকে সূরা তাওবার সাথে একজাম করে লেছি, অসল করে লেছি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ অটোমেটিক বাদ হয়ে গেছে। কি হয়েছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছি। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীমুন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ হলো ওয়াসলে। 3 নম্বর সাক্তা। 3 নম্বরটি কি? সাক্তা যেই নিয়মে করা হয়। কোন শিবে আরো সাক্তা আছে না? আমরা যে সাক্তাগুলি করি 4টা সাক্তা। কয়টা? ওই সাক্তাগুলি যেই নিয়মে করা হয় একই নিয়ম। সাক্তা মানে কি? আওয়াজ বন্ধ, শ্বাস জারি। আওয়াজ বন্ধ রেখে শ্বাস জারি রাখা, এটাকে বলা হয় সাক্তা। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কি করছি এখন? সাক্তার নিয়ম করছি। মনে থাকবে? এই 4টি, 3টি। কয়টি? এই 3টির মধ্যে ফাসলে কুল, ওয়াসলে কুল, সাক্তা। সূরা আনফাল শেষ করে এই 3টি নিয়মের যে কোনো একটি নিয়মের উপরে তাওবা আরম্ভ করতে হবে। 3টি নিয়মের যে কোনো একটি নিয়মের উপরে কি করতে হইবে? মনে থাকবে? আর যদি নতুন করে তাওবা থেকে শুরু করা হয় তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি করবে? শুরু করবে। সংক্ষেপ কথা, খোলাসা কথা বল। আল্লাহ তাআলা না, যেটা পড়ে যার যেটা খুশি। মনে থাকবে? জানা থাকতে হবে। 3টা নিয়ম কি থাকতে হবে? জানা থাকতে হবে। কারণ ডাক্তার ওইখানে 12টা থেকে 1টা থাকে। কটা বাজে? 11 তো বাজে গেছে কাছাকাছি। তো ফোন দিল না তো। এখন